সুরা নাচের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। উলা উজুবিরা পিন নাচ, মালিক ইনু নাচ, ইলাহিনু নাচ, হ্যাঁ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউসফি সুদুরিন নাস। শিল্পী, আপনার বাউল শিল্পী তো চিনেন নাকি? বাউল শিল্পী চিনেন না? গ্রামে গ্রামে এসে গান করে করে কোরআনুল কারীমের তাফসীর করে যায়। ওরে বাবা, গান বলে বলে কোরআনের তাফসীর শুনছেন এটা জীবনে? গান করে করে যদি কোরআনের তাফসীর করা যেত তাহলে আজকে আবার এই প্যান্ডেল বানিয়ে কোরআনের মঞ্চ বানানোর কি প্রয়োজন ছিল? একটা বাউলকে নিয়ে আসে কোরআনের তাফসীর শোনা ভালো ছিল না? মানুষও বেশি হইতো, ঠিক কিনা? গান যেখানে মানুষও সেখানে। তো বাউল শিল্পী এসে যদি এখানে গান বলে বলে কোরআনের তাফসীর করত তাহলে মানুষ কি কম হইতো নাকি? অনেক মানুষ হইতো। এই বাউল সরকার বলছে, জানেন কি বলছে? কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলছে। মালিকিন নাস, আল্লাহ এখানেও নাচতে বলছে। ইলাহিন নাস, আল্লাহ এখানেও নাচতে বলছে। বিশ্বাস না হলে আপনি ইন্টারনেটে সার্চ দিবেন। এই বাউলকে পুলিশে ধরছে, আল্লাহকে গালি দেওয়ার জন্য পুলিশে ধরছে। এখন ছাড়ে দিছে কিনা এটা আমার জানা নাই, বিশ্বাস না হলে সার্চ দিবেন। এই ব্যক্তি বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ খালি নাচতেই বলছে, নাচতেই বলছে, তো আমরা নাচলে দোষ কি? নাউজুবিল্লাহ বলেন। এইটা তো বলছেই আরেকটা এমন কথা বলেছে যে আল্লাহ তাআলা এক জায়গায় বলেছে ওমা খলাক আউয়ালু মা খলাকাল্লাহুল ইনসান, আমি সর্বপ্রথম মানুষকে সৃষ্টি করেছি। আবার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আরো এক জায়গায় বলেছেন আউয়ালু মা খলাকাল্লাহুন নূর, আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম নূর সৃষ্টি করেছেন। আউয়ালু মা খলাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যদি এক মুখে এতগুলি কথা বলতে পারে তাহলে ওটাকে মুখ বলে? ওইটাকে আমাদের পিছন দিকে যেটা আছে এইটা নাকি বলে? চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহকে যে ব্যক্তি এত অশ্লীল ভাষা দিয়ে গালিগালাজ করতে পারে তাহলে এর ঈমান কখনো থাকতে পারে? জবান খুলে বলেন, পারে? কখনো এর ঈমান থাকতে পারে না। সেই বাউল শিল্পীকে এনে আমরা যদি মঞ্চ বানিয়ে গান শুনি কখনো শোনা জায়েজ হবে? স্পষ্ট ফতোয়া। কোরআনুল কারীমের কথা যদি কেউ বাদ্যযন্ত্র বাজিয়ে বলে এটাও কখনো শোনা যাবে না, এটাও শোনা বিলকুল হারাম। কখনো শোনা যাবে? জবান খুলে বলেন, যাবে? বাদ্যযন্ত্র বাজিয়ে হাসি তামাশাকে বানিয়ে যদি কেউ কোরআনের তাফসীর করে, সঠিক কথা যদি কোরআনের বলে, এটাও কখনো শোনা যাবে? এটাও মুসলমানের জন্য শোনা হারাম। জোরে বলেন, কি হারাম? যদি আমি এখানে টুপি দাড়ি না লাগিয়ে আপনাদের সামনে বয়ান করতাম, আপনারা শুনতে আসতেন? আপনি বলতেন নিজেই তো ঠিক নাই, আগে নিজে ঠিক হয়ে আসো তারপরে এখানে কোরআনের তাফসীর করো, ঠিক না? তো যে ব্যক্তি বাদ্যযন্ত্র বাজিয়ে কোরআনের তাফসীর ভুলভাল করে তামাশা বানিয়ে রেখেছে, তাদের কথা অনুযায়ী তাদেরকে দাওয়াত করে কখনো নিয়ে আসা চলবে? জবান খুলে বলেন, চলবে? যারা নিয়ে আসবে, যারা এদের পক্ষে কথা বলবে তাদের ঈমানও কখনো থাকতে পারে? আজকে বয়ান শোনার পরে দেখবেন কিছু চুলকানি মানুষ আছে, এরা দেখবেন চুলকাবে যে বাউল শিল্পীর বিরুদ্ধে কেন বলা হলো। তো যারা চুলকানি বা যারা চুলকাবে এদের ঈমানও কখনো থাকতে পারে? যারা স্বয়ং আল্লাহ তাআলার ইজ্জত নিয়ে কথা বলে এদেরকে প্রত্যেকটা মুসলমানের জন্য বয়কট করা একেবারে ফরজে আইন। জোরে বলেন, কি? এবং যারা পক্ষে কথা বলবে তাদের কখনো ঈমান থাকতে পারবে? কখনো থাকবে না। এখন আসেন মূল বক্তব্যের ভিতরে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছে, ঠিক না? এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর কথা বলেছেন। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠানোর পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি হুকুম করেছেন? যদি আমরা হুকুম না মানতে পারি, আল্লাহ তাআলার যদি হুকুম দয়া যদি আমরা অনুগ্রহ যদি না করতে পারি, আল্লাহর কখনো দয়া আপনার আমার কাছে আসবে? জবান করে বলেন, আসবে? তারপরেও আল্লাহর রহমত, আল্লাহর দয়া কিরকম একটা ঘটনা বললে আপনাদের বুঝে আসবে। মুসা